বছর পর এই মহাশিবরাত্রিতে ঘটতে চলেছে এক বিরল কাকতালীয় ঘটনা। ব্যাংক ব্যালেন্স বাড়বে কাদের? চলুন তাহলে দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি আপনাদের চেনা পরিচিত খুবই প্রিয় একজন জ্যোতিষ শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে অ্যাস্ট্রোলজি পাঠ নিয়ে আমি আবার চলে এসেছি। এই 60 বছর পর যে শিবরাত্রি হতে চলেছে, এটা কিন্তু ছোটোখাটো শিবরাত্রি নয়, এটা একটি পুরাতন ধর্মে অনুসারে এই শিবরাত্রি আসতে চলেছে। এর মধ্যে ঘটতে চলেছে এক বিরল কাকতালীয় ঘটনা। ব্যাংক ব্যালেন্স কাদের বাড়তে চলেছে, কোন কোন রাশির ব্যক্তিদের, তাহলে আজকে আমরা জানাবো এই অনুষ্ঠানের মাধ্যমে। জ্যোতিষশাস্ত্রে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর এই বিশেষ দিনগুলির জন্য অপেক্ষা করে থাকেন সকলে। এই বিশেষ দিনের আপনি যদি ভগবান মহাদেব ও মাতা পার্বতী পুজো একসঙ্গে করেন, তাহলে আপনার জীবনে সফলতা নিশ্চিত। জ্যোতিষশাস্ত্র মতে এই বছরে মহাশিবরাত্রি খুবই বিশেষ হতে চলেছে। এই দিনে শ্রবণা নক্ষত্র এবং পরিযোগের সমন্বয় ঘটবে, আর এই সঙ্গে চন্দ্র থাকবে মকর রাশিতে। 60 বছর পর এই বিরল দুটি কাকতালীয় ঘটনা হতে চলেছে। এই দিন 3 রাশির জাতক বা জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলবে। জানুন এই রাশির তালিকা কোন কোন রাশির ব্যক্তিদের উপর রয়েছে। প্রথমত হচ্ছে আমাদের মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত শুভ সময় শুরু হতে চলেছে আপনাদের। এই সময় কোনো কাজে পিছিয়ে পড়বেন না এই রাশির জাতিকারা। এই সময় আপনার শুভ সময় শুরু হতে চলেছে এবং ব্যয় নিয়ন্ত্রণ রেখে কোনো কাজ করবার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে সকলেই আপনার কাজের প্রশংসা করবে। তাছাড়া আপনার আয় বাড়তে থাকবে এবং ভাগ্যের দ্বার খুলবে আপনার, এবং মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে এবং কোনো কাজেই পিছিয়ে পড়বেন না। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার অত্যন্ত বেশি। এটা এই রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন তারা একটু মনোযোগ সহকারে শুনে নেবেন। দ্বিতীয় রাশির ব্যক্তি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা মহাশিবরাত্রিতে অত্যন্ত শুভ সময় শুরু হতে চলেছে। এই সময় আপনার সঙ্গে আপনার পরিবারের শুভ সময় বজায় থাকবে। বিবাহিত জীবনে সুখী হতে পারবেন এবং চাকরিজীবীদের সমাজের সম্মান ও মর্যাদা বাড়তে থাকবে এবং পিতা মাতার কাছ থেকে খুব ভালো সমর্থন পাবেন আপনারা এবং আর্থিক সমস্যা থেকে বের হতে পারবেন। এই সময় মানসিকভাবে খুশি থাকবেন আপনি, এবং দূরে কোথাও যদি ভ্রমণের চেষ্টা করেন তাহলে একটু সাবধানে যাবেন এবং পরিবারের সকলের সঙ্গেই সুখে থাকতে পারবেন এই রাশির জাতক বা জাতিকারা। এবং কারোর সঙ্গে ঝগড়া কিন্তু এড়িয়ে আপনারা চলার চেষ্টা করবেন এবং ধর্মীয় কাজে কিন্তু আগ্রহী বৃদ্ধি পাবেন। মিথুন রাশির জাতক বা জাতিকারা তারা কিন্তু যে জিনিসগুলো বললাম একটু মনোযোগ সহকারে শুনে নেবেন, যে ভিডিওটিকে বা অনুষ্ঠানটিকে একটু স্কিপ করবেন না, তাহলে ইম্পর্টেন্ট যে পার্টগুলো সেগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন। আমাদের শেষ এবং অন্তিম রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকারা মহাশিবরাত্রির থেকেই কিন্তু আয়ের পথ খুলবে আপনাদের। এই সময় দীর্ঘদিন ধরে যে বিবাদে জড়িয়ে আছেন আপনারা তা থেকে বের হতে পারবেন আপনি, এবং জমি সংক্রান্ত যে কোনো সমস্যা জীবনে চলছিল তা কিন্তু কেটে যাবে এবং এই সময় কিন্তু আপনি আপনার বকেয়া টাকা বা আটকে থাকা কোনো টাকা আপনি কিন্তু ফেরত পেয়ে যাবেন এবং নতুন ব্যবসায় ভালো মুনাফা অর্জন করতে পারবেন। এবং তাছাড়া দীর্ঘদিন ধরে যে সমস্যায় আপনি জড়িয়ে আছেন বা ছিলেন সেটি থেকেও কিন্তু আপনি বেরোতে পারবেন এবং মাথা ঠান্ডা রেখে আপনি কিন্তু সব কাজ করার চেষ্টা করবেন এবং যে কোনো পাইকারি ব্যবসায় এবার লাভের সময় শুরু হতে চলেছে এবং কখনো কোনো কাজে পিছিয়ে যাবেন না আপনি, এবং বিবাহিত জীবনে খুব সুখী হবেন। এইটা যারা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য। আপনারা কিন্তু একটু মনোযোগ সহকারে শুনে নেবেন, ভিডিওটি একটু স্কিপ করবেন না। ইম্পর্টেন্ট পার্টগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনারা কিন্তু প্রত্যেকটা মিস করে যাবেন। তাহলে অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো রকম সমস্যা হলে স্কুলে আমার নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং চেম্বারের অ্যাড্রেস দেওয়া রয়েছে, সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন এবং চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে দেখাও করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি এই অনুষ্ঠানে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধু বান্ধবকেও বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। আজকের জন্য এইটুকুই দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুনভাবে দেখা হচ্ছে। জয় শ্রী মহাকাল।